জীবনে সিদ্ধান্ত নিয়েছি যে এই জীবনটি পূর্ণরূপে আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আমি উৎসর্গ করতে চাই, এবং আপনার কৃপা ছাড়া এটা সম্ভব নয়। কিভাবে শ্রীমান মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন ঈশ্বর পরিপাদের কাছ থেকে গয়া ধামে, কি মনোভাব ছিল ওনার, কিভাবে উনি বৈষ্ণব সেবা করেছেন, গুরুদেবের সেবা করেছেন, এইটি হচ্ছে আমাদের জন্য যথার্থ দীক্ষা নেওয়ার মনোভাব। মহাপ্রভু এসেছিলেন নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিতে। এইভাবে ভক্ত হতে হয়, এইভাবে দীক্ষা নিতে হয়, এইভাবে গুরুদেবের চরণ কমলে আত্মসমর্পণ করতে হয়। এইটি আমাদের আদর্শ। তো আমি আবার সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের আপনাদের আধ্যাত্মিক জন্মদিন। দয়া করে এই দিনটি সাধারণ দিন বলে মনে করবেন না। গুরুদেব পরে এসে আপনাদেরকে স্বীকার করবেন, সেইভাবে মানসিকভাবে প্রস্তুত নেন। আর দীক্ষা নেওয়ার পরে আমরা যেন উৎসাহ না হারিয়ে ফেলি। একটা সময় আমরা দেখি অনেক ভক্তের জীবনে দীক্ষা নেওয়ার আগে অনেক উৎসাহ, যেই একবার দীক্ষা হয়ে যায় তখন আর মন দিয়ে জপ করে না, প্রভুপাদের গ্রন্থ পড়ে না, সাধন ভজন দুর্বল হয়ে পড়ে না। আজ থেকে আমাদের সাধন ভজন আরো ভালো হওয়া উচিত, ষোলমালা জপ আরো ভালো হওয়া উচিত, ভক্তদের সাথে ব্যবহার আরো ভালো হওয়া উচিত, প্রভুপাদের গ্রন্থ আরো ভালো করে অধ্যয়ন করা উচিত। কারণ গুরুদেব আজকের আমাদেরকে আনুষ্ঠানিক ভাবে উনি গ্রহণ করছেন আমাদেরকে। এরকম যেন না হয় যে দীক্ষা নেওয়ার 2 মাস 4 মাস 6 মাস পরে আমরা ষোলমালা জপ করছি না, ভক্তদের সাথে সেরকম আচরণ করছি না। এর ফলে কিন্তু আমরা গুরুদেবের চরণে আমরা অপরাধ করে বসি। তো আমি সবাইকে অনুরোধ করছি, এই দিনে আপনারা উপস্থিত সমস্ত বৈষ্ণবদের কাছে, যারা ওখানে উপস্থিত রয়েছেন এবং যারা উপস্থিত নেই, বৈষ্ণবদের চরণে আপনারা বিনম্র প্রার্থনা করবেন যাতে গুরুদেবের আজ্ঞা আমরা যাতে সারা জীবন আমরা মেনে চলতে পারি। আপনাদেরকে অনেক অভিনন্দন জানিয়ে, আপনাদের চরণে প্রণাম জানিয়ে আমি এখানে শেষ করছি। আমার খুব ভালো লাগছে, এত সংখ্যক ভক্ত আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এই জীবনটাই ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করবেন। সাধারণ কোনো বিষয় নয় এটা। গুরুদেব এত উনার শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও উনি কিন্তু আপনাদেরকে স্বীকার করছেন, অনেক কষ্ট করে উনি স্বীকার করছেন। গুরুদেব আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা কি প্রস্তুত গুরুদেবের কথা মেনে জীবন যাপন করব? যদি আপনাদের মনে সন্দেহ থাকে তাহলে দীক্ষা না নেওয়াই ভালো। যদি মনে করেন যে না, সারা জীবন আপ্রাণ চেষ্টা করবেন গুরুদেবের আদেশ মেনে চলার, সাধু গুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে বিনম্র চিত্তে থাকার, আরো দীক্ষা নিলে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আর ওখানে চারুচন্দ্র প্রভু, সুদর্শন প্রভু আর কে কে আছেন আমি জানি না, বাট আমি জানি চারুচন্দ্র প্রভু ওখানে আছেন, সুদর্শন প্রভু আছেন, অনেক বরিষ্ঠ ভক্তরা ওখানে উপস্থিত রয়েছেন। ওনাদের আনুগত্যের থেকে তারা ভগবত ভক্তি করবেন। আর ওইখানে যে সমস্ত ভক্তরা উপস্থিত রয়েছেন চারুচন্দ্র প্রভুর নেতৃত্বে, এনারা সাধারণ কেউ না, ওনারা সারা জীবন গুরুদেবের চরণে উৎসর্গ করেছেন। তো আমরা ওনাদের তত্ত্বাবধানে থেকে গুরুদেবের আদেশ পালন করে যথার্থ শিষ্য বা শিষ্যা রূপে আমরা জীবন যাপন করব। আমরা এমন কিছু করব না যাতে গুরুদেব কষ্ট পান, এইটা মনে রাখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আশা করি
সুদর্শন প্রভু চারুচন্দ্র প্রভুর আশীর্বাদে আর যখন যারা বরিষ্ঠ ভক্তরা আছেন আপনাদের সাথে কোথাও না কোথাও দেখা হবে। আশা করি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমি কুমিল্লা আসতে পারবো আর আপনাদের কৃপা লাভ করবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় পূজ্যপাদ শ্রীপাদ নারগোপাল দাস প্রভু কি, শ্রীপাদ নারগোপাল প্রভুর অপাকৃত কৃপা আশীর্বাদ ভারী বর্ষণী কি। তো প্রভুর জন্য একবার হরিতানি হরিতানি জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। ওকে,